নানা বাধা জয় করে নাটোর ১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ ১.৫ যুগ পর বাবার নির্বাচনী আসন রাজকীয়ভাবে পুনরুদ্ধার করেছেন তিনি। শুধু তাই নয়, ২ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছেন দায়িত্ব। এমন প্রাপ্তিতে আনন্দিত এলাকাবাসী সহ তার সমর্থকরা। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নানা প্রতিবন্ধকতা জয় আর নানা উন্নয়ন ভাবনার কথা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। প্রতিপক্ষের চাপ, তৃণমূলের বিরোধ আর নানা বাধা পেরিয়ে নাটোর ১ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে এনেছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উত্তরাঞ্চলের সর্বকনিষ্ঠ এই সংসদ সদস্যকে নিয়ে উচ্ছ্বাস তার নির্বাচনী এলাকায়। দলীয় মনোনয়ন পেলেও শুরুতেই নানা বাধা অতিক্রম করতে হয় পুতুলকে। স্বতন্ত্র প্রার্থী হয়ে আপন বড় ভাই রাজন ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সহ জামায়াত প্রার্থী ভোটের মাঠে শক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এরপর সাইবার বুলিং সহ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে লালপুর বাগাতিপাড়ায় গড়ে তোলেন ধানের শীষের দুর্গ। ডেফিনেটলি অনেক ধরনের স্ট্রাগল ছিল, তারপরেও যেহেতু আমাদের এবার নারী প্রার্থী কম ছিলেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এই কম প্রার্থীর মধ্যে আমি একজন ছিলাম। তো আমার হার্ডেলটাও অনেক বেশিই ছিল, আপনারা দেখেছেন শুরু থেকে এই পর্যন্ত। তবে আমার ভেতরে একটা কনফিডেন্স ছিল যে আমি যদি মাঠে কাজ করি, আমি যদি জনগণের কাছে যেতে পারি, মানুষের আস্থা আমি অর্জন করতে পারবো। নির্বাচনে জিতে দীর্ঘ ১.৫ যুগ পর বাবার আসন রাজকীয়ভাবে পুনরুদ্ধার করেন তিনি। শুধু তাই নয়, মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পান তিনি। এখন ইস্তেহারে দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি দায়িত্বশীলতার সাথে পালন করতে চান পুতুল। যতগুলো ওয়াদা আমি মানুষকে করেছি নির্বাচনকে নিয়ে, যেগুলো বলার কারণে মানুষ আমাকে ভোট দিয়েছে, আমি প্রতিটা কথা, প্রতিটা আমার ওয়াদাদেরকে আমি পালন করতে চাই, পালন করবো ইনশাআল্লাহ। সে মোতাবেক কাজও করেছি ইতিমধ্যে। ফারজানা শারমিন পুতুল বলেন, সারা দেশে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি শিক্ষা গ্রহণে নারীরা যাতে দেশ ছেড়ে বিদেশেও যেতে পারে, সেই আগ্রহ ও বিশ্বাস সৃষ্টিতেও কাজ করা হবে বলেও জানান তিনি। নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাটা হচ্ছে আমার মেইন টার্গেট থাকবে, কারণ একটি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যদি একজন নারী হন, তাহলে পুরো পরিবারটা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। প্রচুর কর্মক্ষম নারী আছেন, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে এটা আমার এলাকাও উন্নত হবে, তারাও উন্নত হবে। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয় আনন্দিত এলাকাবাসী। নিজ কর্মদক্ষতায় দেশের উন্নয়নে পুতুল বলিষ্ঠ ভূমিকা রাখবেন, এমনটাই আশাবাদ তাদের। পুতুল আপু প্রতিমন্ত্রী হওয়াতে আমরা অনেক খুশি। লালপুর বাগাতিপাড়ায় প্রত্যেকটা ঘরে ঘরেই চলছে ঈদের আনন্দ। আমরা সবাই অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা আশা করি তার হাত ধরে এলাকা সহ দেশের বিভিন্ন উন্নয়ন সংগঠিত হবে। আমরা আশা রাখি জনাব তারেক রহমানের যে উন্নয়নের ধারা, তিনি সেটা বজায় রাখতে নাটোর তথা সারা বাংলাদেশে উন্নয়নের ধারা বজায় রাখবেন। পুতুল প্রতিমন্ত্রী হওয়ায় দেশের উন্নয়নের পাশাপাশি নাটোরের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।